গঙ্গাসাগরের একটি বহুল প্রচলিত দৃশ্য গোদান। হাজার হাজার মানুষ গরুর লেজ ধরে মোচড় দিয়ে পুণ্য লাভ করে। এই গোদানের পেছনে একটা কাহিনী আছে। পৃথিবী এবং নরকের মধ্যে প্রবাহিত একটি নদী হল বৈতরণী। এই নদী গ্রিক পৌরাণিক কাহিনীর স্টিক্স নদীর সমতুল্য। বৈতরণী 100 যোজন পর্যন্ত বিস্তৃত। নরকের দরজা এড়িয়ে যেতে এই নদী পার হতে হয়। নদী পার হতে আত্মাদের পারানি দিতে হয়। এই পারানি মেলে জীবদ্দশায় গোদান করলে। মোক্ষ সন্ধানে সবাই গঙ্গাসাগরে যায় পুণ্য স্নান করতে। সেখানে গোদান একটি সাধারণ দৃশ্য। একটি বাছুরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয় মেলায়। তার লেজ ধরে মুচড়ে দিলেই স্বর্গযাত্রা নিশ্চিত। সাগর তটে ঘুরছে কয়েক হাজার বকনা বাছুর। আগে দান করা গরু ছেড়ে দিতে হতো, এখন তেমনটা হয় না। এক একটা গরুর জন্য নির্দিষ্ট টাকা নেয় দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। পুরোহিতরা এসব গরু ভাড়া করে খাটায় মেলার মাঠে। মেলা শেষে গরু ফিরিয়ে দিতে হয় তার মালিককে। সব মিলিয়ে একটা মোটা ইনকাম পুরোহিতদের। পুণ্য থাকলো পুণ্যের জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়। কনকনে শীত, জল সাদা কুয়াশার চাদরে ঢাকা। এমন শীতেও প্রায় কোমর পর্যন্ত জলে ডুবিয়ে কিছু একটা খুঁজে চলেছে কয়েকজন শিশু। চোখে মুখে অভাব। হাতে বাঁধা দড়ির অপর প্রান্তে বেশ কয়েকটা চুম্বক। পুণ্যের আশায় জলে পয়সা ছোড়েন মানুষ। সেই পয়সাগুলো চুম্বকে আটকে এই সব শিশুগুলির পেটের খিদে মেটায়। মোক্ষ লাভের পথ জানা নেই, তবে এই শিশুগুলো কয়েকটি খুচরো পয়সা পেলেই ঈশ্বরকে ধন্যবাদ জানায়। গঙ্গাসাগরে হাজার সাধকের ভিড়। রয়েছেন শৈব সাধকরা। এরা নাগা অথবা অঘোর, প্রশ্নটা জাগে অনেকের মনেই। নাগা সাধু এবং অঘোরী সাধকদের মধ্যে কিছু বেসিক পার্থক্য থাকে। উভয়কেই কঠিন তপস্যার মধ্যে দিয়ে জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হয়। নাগারা সাধারণত আখড়ায় থাকেন এবং এদের গুরু থাকে। অঘোরীদের গুরু স্বয়ং মহাদেব। এদের তপভূমি শ্মশান। নাগা সাধুরা প্রশিক্ষিত যোদ্ধা। সনাতন ধর্মের রক্ষার জন্য শঙ্করাচার্য এদের সৃষ্টি করেন। অপরদিকে কলিকালে অঘোরীরা শিবের পঞ্চম অবতার হিসেবে বিবেচিত হন। এরা উভয়ই আমিষভোজী। অঘোরীরা মানুষের মাংসও খান, তবে উভয়ের লক্ষ্যই মানব কল্যাণ। সংসার জীবনের অন্তে এরা নিজেদের পিণ্ড দান করে মানব কল্যাণে নিজেদের বিলিয়ে দেন। মোক্ষের সন্ধানে গোটা জীবন ছুটছেন এরা। মোক্ষ মিলেছে কি জানা নেই এদেরও।